উত্তরবঙ্গ বলতেই বাঙালিদের মাথায় প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে দার্জিলিং। কিন্তু আজকে আমি শেয়ার করব সেই দার্জিলিংয়েরই একটা ছোট্ট অফবিট গ্রাম যার নাম হলো টাকভার। আজ আমরা যে হোমস্টেতে থাকবো সেটা হলো একদম ঠিক চা বাগানের মাঝখানে, আর তারই গল্প থাকছে এই ভিডিওতে। এই বাদিকের রাস্তা ধরে এসে আমরা এইখানে নামলাম। রাস্তার ওপরেই একদম হোমস্টে, এখানে দেখতে পাবে তোমরা লেখা রয়েছে কোয়েলি হোমস্টে। তো চা বাগানে ঘেরা এই কোয়েলি হোমস্টে হচ্ছে আমাদের আজকের আস্তানা। গাড়ি এতটা পর্যন্তই আসবে, এরপর কিছুটা রাস্তা পায়ে হেঁটে নেমে যেতে হবে। এই হচ্ছে হোমস্টেটা। তো বাকিটা তো পুরোটা তোমাদেরকে পরে ঘুরে দেখাবো, আগে চলো ভেতরে ঢোকা যাক। হোমস্টে থেকে ওনারা লোক পাঠিয়ে দিয়েছিলেন, উনি আমাদের সমস্ত লাগেজ নিয়ে এসে এখানে রেখেছেন। ঢুকতেই মনে হলো চারিদিকে একটা হোমলি অ্যাটমসফিয়ার, মানে কোনো হোমস্টে বা হোটেল বলে একদমই মনে হচ্ছে না। ওপরে উঠে এসে এরকম একটা করিডোর রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে এসেই বাঁ হাতে পাবে তোমরা এরকম একটা ব্যালকনি, যেটা হচ্ছে কমন ব্যালকনি। আর এইটা হচ্ছে একটা রুম, এখানে টোটাল 3টে রুম রয়েছে। এটা হচ্ছে 5 বেডের রুম। তো এই রুমটা আমরা একটা নিয়েছি, এখানে 2টো ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। চারিদিকে বড় বড় জানলা রয়েছে যেখান থেকে প্রচুর আলো আসছে। এখানে একটা মিরর লাগানো রয়েছে, মানে একদম বেসিক অ্যামিনিটিস তোমরা এই হোমস্টেতে পেয়ে যাবে, হোমস্টেগুলো যেরকম হয় আর কি। তবে হোমস্টেটা কিন্তু দারুণভাবে সাজানো। এখানে দেখো কি সুন্দর সব ইউনিক জিনিস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এইটা হচ্ছে কমন ব্যালকনি, যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পাবে। ব্যালকনিটা কিন্তু বেশ বড়। আর এখানে দেখো এই রকম বসার জায়গা করা রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, মানে এখানে বসে তোমরা ব্রেকফাস্ট করতে পারো, চা এনজয় করতে পারো, দারুণ। আর এই দিক থেকে তোমরা পুরো চা বাগানের ভিউটাও কিন্তু পাচ্ছ। আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কালকে সকালে দেখব যদি দেখা যায় তো। এখানেও দেখো কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এদিক থেকেও ভিউটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে পুরো গ্রিনারি। একটা রুম তো তোমাদের দেখালাম, এই হচ্ছে আর একটা রুম যেটা আমরা নিয়েছি। 3টে রুমের মধ্যে 2টো রুম আমরা নিয়েছিলাম। এখানেও 2টো ডাবল বেড রয়েছে, মানে এটা হচ্ছে 4 বেডের একটা রুম। এইদিকে একটা বেড আর ওইদিকে একটা বেড, বসার জায়গা রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে অ্যাটাচ টয়লেট রয়েছে, এছাড়াও করিডোরে তোমরা একটা কমন টয়লেটও পেয়ে যাচ্ছ। এই 4 বেডের রুমের সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা ছোট্ট অ্যাটাচ ব্যালকনি, যেখানে এরকম বসার জায়গা করা রয়েছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো তোমরা দেখতে পাবেই, প্লাস চা বাগানের ভিউও এখান থেকে পাওয়া যাচ্ছে। আর সব থেকে মেন ব্যাপার যেটা হলো, এখানে একটা ছোট্ট গেট রয়েছে যেটা খুলে তোমরা সোজাসুজি চা বাগানটা অ্যাক্সেস করতে পারবে, মানে এখান থেকে এই গেটটা খুলে সোজা চা বাগানে ঢুকে যেতে পারবে। আর এখানে দেখো চলে এসেছে আমাদের আজকের লাঞ্চ। খুবই সিম্পল মেনু, কিন্তু খাবার দাবারের টেস্ট কিন্তু অসাধারণ। ভাত, এখানে ডিমের কারি, স্যালাড আর 2 ধরনের সবজি ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, আর একটা আচার দিয়েছিল, আর এখানে একটা চানা ছিল। দিনের আলো চলে গিয়ে এখন সন্ধে হয়ে গেছে, আর কোয়েলি হোমস্টেটাকেও কিন্তু একদম অন্যরকম লাগছে। চারিদিকে টুনি লাইট দিয়ে ডেকোরেশন করা, অসাধারণ লাগছে চারিদিকটা দেখতে। আর এইখানের একটা ইউএসপি রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা এতটা অসাধারণ, মানে দিনের বেলা একরকম আর এখন সন্ধেবেলা আর একরকম। এখানেও দেখো কি সুন্দর এলইডি লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এবার চলো তোমাদেরকে হোমস্টের পেছন দিকটায় নিয়ে যাই। দিনের আলোতেও আমি এই জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু এখন সন্ধেবেলা কেমন লাগছে সেইটা চলো একটু দেখে নিই। পেছন দিকে দেখো এই রকম একটা স্পেস রয়েছে, যেখানে একটা দোলনা লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। দোলনাটা যদিও এখন তোলা রয়েছে। আর এখানে কিন্তু আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে প্রায় 6-7 জন মিলে বসে কিন্তু জমিয়ে আড্ডা দেওয়া যাবে আর রাতের কোয়েলি হোমস্টে উপভোগ করবে। এবার চলো তোমাদেরকে ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে নিচের ডাইনিং কাম সিটিং এরিয়া। একটা ডাইনিং টেবিল তো রয়েছে, যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি। আর এই হোমস্টেটার মধ্যে কিন্তু একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, চারিদিকে এত সুন্দরভাবে সাজানো নানা ধরনের জিনিস দিয়ে। আর এই সিঁড়িটা তো দেখো লেখা টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস। আর এই সিঁড়ি দিয়ে উঠে এসে
সোজাসুজি একটা যে রুম দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 3 বেডের একটা রুম। তো এই রুমটা যেহেতু ফাঁকা ছিল, তো পুরো হোমস্টেটাতে শুধু আমরাই ছিলাম, তো সেই জন্য আমরা আরও একটা হোমলি অ্যাটমসফিয়ার বেশি করে ফিল করতে পেরেছি। মানে পুরো হোমস্টেটাই যেন আমাদের নিজেদের হয়ে গেছিলো। সন্ধেবেলা এখানে আমাদের জন্য চলে এসেছে লিকার চা আর আলুর পকোড়া, আর নিচে এখানে আমাদের আড্ডা জমে উঠেছে। এখানে টিভিও রয়েছে, মানে তোমরা তোমাদের নিজেদের মতো করে এনজয় করতে পারবে। এখন বাজে প্রায় ভোর 6:30, আর আমি রয়েছি কোয়েলি হোমস্টের যে কমন ব্যালকনি সেখানে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা শুধু দেখো, মানে সকালবেলা মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে গেল। আর চারিদিকের পরিবেশটা এত অসাধারণ লাগছে, একদিকে এই সবুজ চা বাগান আর আরেকদিকে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টেতে ঢোকার মুখে এরকম একটা মাইলস্টোন তোমরা দেখতে পাবে, যেখানে লেখা রয়েছে ব্লিস 0 কিলোমিটার। সত্যি ব্লিসই বটে। তো এখন সকালবেলা তোমাদের সঙ্গে একটু আশপাশটা শেয়ার করি। এই জায়গাটা যেটা আমি কালকে সন্ধেবেলা রাতের অন্ধকারে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন দেখো একরকম লাগছিল, আর এখন দিনের আলোয় কিন্তু আর এক রকম লাগছে। এখানে বসেও তোমরা তোমাদের সকালের চা বা বিকেলবেলার চাটা এনজয় করতে পারো। এখান থেকেও বসে দেখো তোমরা কি সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে। এরা হচ্ছে এখানকার সব সঙ্গী সাথী, মানে সারাক্ষণ তোমার পায়ে পায়ে লেগে থাকবে। এবার চলো একটু চা বাগান থেকে ঘুরে আসা যাক। আর এই দেখো এইটা দোলনাটা, এই দোলনায় বসেও তোমরা কিন্তু সামনে এই কাঞ্চনজঙ্ঘাকে দুলতে দুলতে উপভোগ করতে পারবে। মানে দারুণ একটা শান্তির ব্যাপার কিন্তু। আর এখানে দেখো প্রচুর ফুল গাছ তো রয়েছেই, তবে এই গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। চা বাগানে ঘুরতে ঘুরতে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এনজিপি থেকে এই হোমস্টের দূরত্ব মোটামুটি 70 কিলোমিটার মতো, ওই 3 ঘন্টার রাস্তা। আর দার্জিলিং থেকে এর ডিস্টেন্স হলো 8 কিলোমিটার। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই হোমস্টেতে গাড়িতে তো আসতেই পারো, যদি রোপওয়েতে আসতে চাও তাহলেও কিন্তু দার্জিলিং থেকে সরাসরি পৌঁছে যেতে পারবে এই হোমস্টেতে রোপওয়ে করে। এই হোমস্টের 500 থেকে 550 মিটার ওপরেই রয়েছে এই রোপওয়ে। ওখান থেকে 5-7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই কোয়েলি হোমস্টেতে, কিন্তু সেক্ষেত্রে লাগেজ একটু কম হওয়া দরকার। এনজিপি থেকে আসতে হলে শেয়ার গাড়িতে করে দার্জিলিং হয়ে আসতে পারো। এনজিপি থেকে শেয়ার গাড়িতে দার্জিলিংয়ে চকবাজার অবধি এসে ওখান থেকে শেয়ার গাড়িতে করে চলে আসতে পারবে টাকভারে মাত্র 50 টাকায়, অথবা প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবে টাকভারের এই কোয়েলি হোমস্টেতে। গাড়ি ভাড়া পড়বে ওই 4000 থেকে 4500 মতো। চা বাগানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম চা গাছের ফুল। এতবার নর্থ বেঙ্গলে এসেছি, কোনোদিন কিন্তু এই চা বাগানের ফুল দেখিনি। আজকে দেখে তো অবাক হলাম, মানে এই প্রথম দেখলাম চা গাছেও কীরকম ফুল হয়। চলে এসেছে আমাদের আজকের ব্রেকফাস্ট, রয়েছে আলুর পরোটা আর ডিম সেদ্ধ। এই টাকভার থেকে দার্জিলিং যেহেতু একদমই কাছে, মানে গাড়িতে করে গেলে ওই হয়তো আধ ঘন্টা 45 মিনিট মতন সময় লাগবে, তাই আমরা দার্জিলিংয়ের কিছু সাইট সিন আজকে করে নেব। গতকাল আমরা এই হোমস্টেতে পৌঁছানোর আগে বাতাসিয়া লুপটা দেখে এসেছিলাম। আজকে আমরা প্রথমেই চলে আসলাম দার্জিলিংয়ের জুতে। এর আগে অনেকবারই ঘুরেছি বটে, কিন্তু এখানে আসতে বেশ ভালোই লাগে। আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রয়েছে, একদম রোদ ঝলমলে, তবে ঠান্ডাটাও কিন্তু বেশ রয়েছে। দার্জিলিংয়ের এই হিমালয়ান জুয়ের এন্ট্রি টিকিট হচ্ছে 110 টাকা পার পারসন। আমরা টিকিট কেটে নিয়েছি, চলো ভেতরে যাওয়া যাক। এই জুটা কিন্তু বিশাল বড়, মানে অনেকটা হেঁটে হেঁটে তোমাদেরকে ঘুরে দেখতে হবে। ভেতরে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, আর সব জায়গায় তোমরা দেখতে পাবে অ্যারো দিয়ে লেখা রয়েছে কোন দিকে কি রয়েছে। তো সেই অ্যারো দেখে দেখেই তোমরা সেই দিকে গিয়ে সেইগুলো দেখতে পারবে। এই জুটা খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এখন আমরা চলে এসেছি দার্জিলিং ম্যাল রোডে, যা হলো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। দার্জিলিংয়ে আসবো আর ম্যাল রোডে সময় কাটাবো না, সেটা তো হতেই পারে না।
যদিও আজকে আমরা কিছুক্ষণেরই সময় পাবো, কারণ এরপরে আবার হোমস্টেতে ফিরে যেতে হবে। তো দার্জিলিং ম্যাল রোড নিয়ে তো বিশেষ কিছু বলার নেই, আমাদের বাঙালিদের অন্তত সবার খুব চেনা জায়গা আর সবার প্রিয় জায়গাও বটে। দার্জিলিংয়ে এসে স্টে করলে সবথেকে ভালোভাবে এই ম্যাল রোড এনজয় করা যায়। আমরাও এসেছিলাম দার্জিলিংয়ের ম্যাল রোডের খুব কাছেই হারমিটেজ হোটেলে, তো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা একবার দেখে নিতে পারো। তো আজকে জাস্ট একটু আশেপাশটা ঘুরবো আর মার্কেটের ওই দিকটায় যাব, যদি কিছু টুকটাক কেনাকাটা করি। আর গ্লেনারিজে খাওয়ার ইচ্ছা রয়েছে, তো দেখা যাক। আর এই গোল্ডেন টিপস থেকে তো আমরা যখনই দার্জিলিংয়ে আসি তখনই চা পাতা অবশ্যই কিনে নিয়ে যাই। আমরা এখন গ্লেনারিজের দিকের রাস্তাটায় ঢুকেছি। এখানে তো তোমরা জানোই পরপর প্রচুর দোকান রয়েছে আর কালেকশানও কিন্তু বেশ সুন্দর। তবে এবারে গিয়ে দেখলাম যে প্রাইস কিন্তু ওরা অনেকটাই হাই বলছে। যাই হোক, জিনিসের দাম তো সব জায়গায় বাড়ছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা গ্লেনারিজের সামনে। এই জায়গাটা তো তোমাদের প্রত্যেকেরই চেনা, এখানে ফটো তোলার জন্য মানে সবাই লাইন দিয়ে থাকে রীতিমতো। আর গ্লেনারিজেও অ্যাজ ইউজুয়াল লাইন রয়েছে, তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমরা ফাইনালি ভেতরে ঢুকতে পারলাম। আগে থেকে নাম লিখে রেখেছিলাম, তো টেবিল খালি হওয়ার পরে ওরা আমাদেরকে ডেকে নিল। ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, আর একটা সিটও দেখতে পাচ্ছ খালি নেই, প্রচণ্ড ভিড়। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি। এই ফিশ ফিঙ্গারটা আমরা যখনই আসি তখনই খাই, ওটা মাস্ট ট্রাই, অসাধারণ খেতে। আর এছাড়াও আমরা চাইনিজ খাবার দাবার নিয়েছিলাম, ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম ছিল, ফিশের একটা আইটেম ছিল, এছাড়াও রুটি আর মাটন নিয়েছিলাম। মাটনটার টেস্ট দুর্দান্ত ছিল। চাইনিজ খাবার দাবারগুলো ঠিকঠাক ছিল, বাট টেস্ট আমাদের অতটাও ভালো লাগেনি, বাট ঠিক আছে। আর প্রাইস তো একটু হাইয়ের দিকে, জানোই তোমরা গ্লেনারিজে, কিন্তু তাও ওই দার্জিলিংয়ে আসলে গ্লেনারিজে তো একদিন খেতেই হয়। আর এখানে দেখো একটা লাইভ মিউজিক চলছিল। দারুণ একটা লাঞ্চ এনজয় করে তারপরে আমরা মার্কেটটা একটু ঘুরে নিয়েছিলাম আর কিছু শপিংও করে নিয়েছিলাম। গোল্ডেন টিপসের পাশে দুটো দোকান পরে এই একটা জুয়েলারির দোকান রয়েছে। এখানে দারুণ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পেলাম, ইয়াররিং, হার, ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর এখন একটু গোল্ডেন টিপস থেকে আমরা চা পাতা কিনে নেব। এখানে তোমরা বিভিন্ন ধরনের টেস্টের এবং বিভিন্ন ধরনের দামের চা পাতা পেয়ে যাবে। আগে মহাকাল মার্কেটটা যেদিকে বসতো সেদিকে গিয়ে দেখলাম আমরা যে একটা দোকানও সেখানে নেই, ইভেন স্ট্রিট ফুডস যেগুলো ছিল সেগুলোও সব উঠিয়ে দিয়েছে। তারপরে একে তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখন এই ভানু ভবনে মহাকাল মার্কেট শিফট করে দিয়েছে। তারপর বেশ অনেকটা হেঁটে এই দিকটা এসে আমরা খুঁজে পেলাম যে এই ভানু ভবনে, এখানে দেখো লেখা রয়েছে মহাকাল মার্কেট। এখানে প্রত্যেকটা দোকান শিফট করে দিয়েছে, কিন্তু ওখানেই মনে হয় বেশি ভালো ছিল, মানে দার্জিলিং ম্যালের যে ভাইবটা ছিল সেটাই যেন ঠিক পেলাম না। মহাকাল মার্কেটে তো জিনিসপত্রের দাম একটু কম, তোমরা তো নিশ্চয়ই জানোই, তাই এখান থেকেও টুকটাক কিছু শপিং করে নিয়ে এবার আমরা চলে যাব হোমস্টের দিকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। আর এই চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও, যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।